আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের এই দিঘিটা। এই দিঘি আমি এর আগে একবার দেখিয়েছিলাম আপনাদেরকে, ভরা দিঘি, কিন্তু এখন শুকনো। এই কারণ হচ্ছে যে আমাদের এই দিঘিটা খনন করা হয়েছে। খনন করার পরে পাড় বেঁধে দেওয়া হয়েছে। এই দিঘিতে 3টা ঘাট আছে। আমরা ছোটোবেলায় এই দিঘি প্রচুর পরিমাণে আমরা সাঁতার কেটে এপার থেকে ওপার যেতাম। আর এই দিঘি একটা রাজার ছিল। সেই রাজা তার নিজের ওয়াইফকে নিয়ে এসে এখানে খনন করে জলায়ন মুখ করেছিল। তারপরে থেকে এই দিঘি কখনো শুকায় নাই। এটা একটি ঘাট। আর এই দিঘির ঘাটের উপরে একটি বট গাছ রয়েছে। এই বট গাছটির বয়স 200 বছর হয়ে যেতে পারে। আমরা ছোট থেকে এমন অবস্থায় দেখতেছি, অনেক সুন্দর। তবে ঝড়ে অনেক ডাল ভেঙে গিয়ে যে ছাতার মতো ডিজাইন ছাউনিটা ছিল, এটা নষ্ট হয়ে গেছে। তারপরেও আমরা গোসল করতে আসলে দিঘিতে আগে এই গাছের নিচে বসবো, বসে আমরা অনেকক্ষণ খেলাধুলা করব, তারপরে আমরা গোসল করব। তবে এখন এই জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে। আর আমরা এই দিঘির পাড়টা পুরাটাই ফাঁকা ছিল। ওইটা আমাদের ঈদগাহর মাঠ এবং মসজিদ। এখানে ঈদের মাঠে আমাদের মেলা বসতো। এটা পুরাটা ফাঁকা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আশেপাশে বাড়িঘর হয়ে তারপরে এই জায়গাগুলো ঘেরাও হয়ে গেছে। এই সেই দিঘি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।